আর আপনি আর আমি সারাদিন ঘুরে গেলে এসে যখন বোর কাছে শুই, অজু করে শুই, যেতে বলেন ঘরে গিয়ে বোর কাছে শুয়ে জিজ্ঞাসা করবি আমার গায়ে হাত দিয়ে দেখ তোর ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে? বউ লাফিয়ে উঠে বলবে, ও কচি হাফেজ সাহেবের ডাক, তোর বাপের ভূত চেপেছে। জলসা শুনতে এসেছো আর দরুদ শরীফ দিচ্ছ বাবা। আপনাদের গোয়ালে গরু আছে, সকালে যখন ছেড়ে দেন তখন গরু গোয়াল থেকে বার হয়ে লেজ তুলে চা করে পেচ্ছাপ করে। ও ভাবে যে আমার সব ইজ্জত দেখা যাচ্ছে, ভাবে ভাবে। আর তোমার পাঁঠাটা যখন রাস্তার কাছে পাইপ করে চা করে পেচ্ছাপ করে, ও পাঁঠাটা ভাবে যে আমার ইজ্জত লোকে দেখছে। এর নাম কি? এর নাম হচ্ছে গরু। তুমি জন্ম দিয়ে গরু বিয়েছো তোমার বউ, মার লাইনে এসে তোমার কাছে জবাই করে খেয়ে তুমি বাড়ি যাও। কি বলেন জি? ওই গরু যখন ছেড়ে মাঠে দেন তখন ওর খিদে লেগেছে, খাবে। ও জানে কার ধান না কার গম না কার সবজি না কার কি, ও পেট জানে। হ্যাঁ না না, যা সামনে পাবে চিবিয়ে খাবে। ও ভেবে খায়, ও ভেবে খায়, ও খেয়ে ভাবে যে এটা খেলে মালিক আমার ওপরে রাজি হবে না নারাজ হবে, ভাবে। জোরে বলেন ভাবে? ভাবে না। খোদার কসম বলছে, যারা বসে আছেন সত্য কথা বলেন, সকালে ঘুম থেকে উঠে যখন কামাতে বার হই তখন ভাবি এটা হারাম না হালাল, এটা চলবে কি চলবে না, এই টাকা আমি আমার বাচ্চাকে খাওয়াতে পারি কি পারি না, এই মাল খেলে আমার আল্লাহ আমার উপরে রাজি হবে না নারাজ হবে, কখনো ভাবি? তো আমার নাম কি? ওই আমার নাম কি? ছাগলের দরুদ শরীফ পড়ছে, ফেরেশতা বলছে ছিলে দেবো একদম। মানুষ হ তবে দরুদ পড়বি, ছাগল দরুদ পড়তে বলবে। আর আমার এখানে দাওয়াত হবে না, এই শেষ। কি দরুদ শরীফ পড়ছেন মনে করছে আমি ফেরেশতার বাচ্চা। বাবাজিরা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে খেয়ে দিয়ে ঘরে ছাগল যখন শোয়, অজু করে শোয় তো? বলো ভাই, ছাগল অজু করে শোয় তো? বলছে হ্যাঁ। কথা শোনো, মাল এখানে আছে না কোথায় আছে আল্লাহ জানে। ছাগল অজু করে শোয়? শোয় না। আর আপনি আর আমি সারাদিন ঘুরে গেলে এসে যখন বোর কাছে শুই, অজু করে শুই, যেতে বলেন ঘরে গিয়ে বোর কাছে শুয়ে জিজ্ঞাসা করবি আমার গায়ে হাত দিয়ে দেখ তোর ছাগল শুয়েছে না মানুষ শুয়েছে? বউ লাফিয়ে উঠে বলবে, ও কচি হাফেজ সাহেবের ডাক, তোর বাপের ভূত চেপেছে। জলসা শুনতে এসেছো আর দরুদ শরীফ দিচ্ছ বাবা। বলবো বলবো বলবো? দরুদ শরীফ যে পড়তে বলেছে কে? আল্লাহ। শুধু আমাদের তিনজনকে না, সবাইকে। পাগলা, আল্লাহ কি তোর মতো পাগলা? সবাইকে পড়তে বলবে? যারা তোদের বলেছে ও সারারা পাগলা, যারা একদিন বলছে সবাইকে ওরা পাগলা, আর তুমি পাগলের সময় হাফ পাগলা। পীর কানার মুড়ি ছাড়া দেখতেই পায় না। শোনেন কোরআন, শুনে নেন। আল্লাহ পাক শোনাচ্ছেন, বলেন আল্লাহ পাক না না পাক? পাক। কোরআন পাক। যে কোরআন পড়বে তাকে হতে হবে, কারণ নাপাকে পড়া যাবে না। কেন পড়া যাবে না? কোরআনকে নাপাকে ধরা যাবে না, পড়া যাবে কারণ তিনি পাক, তার কালাম পাক। যে পড়বে ওকে পাক হতে হবে, নাপাক পড়তে পাবে? জোরে বলেন, আরো জোরে বলেন। দেখে চলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা।
আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, আমি আল্লাহ দরুদ পড়ি, আল্লাহ পাক না নাপাক। ওয়া মালাইকাতাহু, আমার ফেরেশতারা দরুদ পড়ে, ফেরেশতা পাক না নাপাক? জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওই ইমানদার, ইমানদার পাক না নাপাক? জোরে বলেন। ইমানদার পাক জানেন? হ্যাঁ না না, ইমানদার কখনো নাপাক থাকতে পারে না, ইমানদার কখনো নাপাক থাকতে পারে না। আর নাপাকে যারা থাকে ওদের ইমানদার বলা, জোরে বলে, চলে না। এবারে মিলিয়ে নাও, ইমানদার আছে কজনা? যারা বিয়ে করে 12 বছর রাত্রে গোসল করে না, ওই হিজড়ে কারা হাত তোলো এবারে দেখি একজনা। 4টে ছেলের বাপ আজও গোসল করে না। ও আবার বলে আমি মুসলমানের ছানা। ও বাবাজি, শীতের বেলা ঠান্ডার সময় পেচ্ছাপ করে যারা পানি দেয় না, এরা মুসলমানের ছানা। একে একে মুসলমান বলা চলে না। শুনে না বন্ধু, আজকের বলে দিচ্ছি, মুসলমান নাপাক থাকতে পারে না। আর হুজুর একটা মুসলমান দেখান, দেখাবো। বলেন না দেখাবো। আমি দলিল ছাড়া মাল বেচি না, স্যাম্পেল ছাড়া দোকান দিই না। আগে স্যাম্পেল দেখাই, পরে দলিল দিই, তারপরে মাল কিনতে বলি। তো দলিল শোনালাম, স্যাম্পেল দেখাবো, কথা বলি না। আপনাদের দেশে মানুষ যখন মরে যায় সঙ্গে সঙ্গে গোসল দেয় না, একদিন পরে দেয়। জোরে বলেন। লোকটা কি মুতে ফেলেছে না হেগে ফেলেছে? যেমনি মানুষটা মারা গেছে, পাড়ার লোক দেখে সবাই দাঁড়িয়ে গেছে গোসল দিয়ে। শীতের রাতে বা মাঘ মাসের শুরুতে প্রচণ্ড ঠান্ডা। মাইয়েদের বিবি বলছে, কচি তোর বাপের খুব ঠান্ডা লাগবে, গোসল দিস না। পাড়ার লোক বলছে, তোর মার কথা শুনিস না, মরে গেলে গোসল দিতে হয়, গোসল না দিয়ে রাখা যায় না। বলি কেন? ভাই মুসলমানকে গোসল দিতে হয়, মুসলমান নাপাক রাখা। মরে গেলে মুসলমান নাপাক থাকে না। তুই জ্যান্ত কি করে লুঙ্গি মুছে শুলি বল? মেয়েরা শুনছে তো, এর থেকে খারাপ ভাষা বলতে পারলাম না। মাইয়েত মরার পরে গোসল করে শুয়েছিলাম, গোসল না করে শুলো না। তুই বুড়ো বয়সে পেচ্ছাপ করে লুঙ্গি মুছে দিলি কি করে? তোর লজ্জা লাগলো না? মুসলমান সঙ্গে সঙ্গে গোসল করেছে। রাত্রি 12টায় মরুক আর ভোর 4টেই মরুক, গোসল তখনই দেয় না, পরে দেয়? তখনই দেয়। আবার যখন গোসল জানাজার টাইম হবে তখন আর একবার দেয়। এই কারণে যদি দ্বিতীয়বার কোনো নাপাক চলে আসে, তাই হ্যাঁ না বলে, তো মুসলমান কখনো নাপাক থাকতে পারে না। তাই আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। মুসলমান যেন দরুদ শরীফ পড়ে। কারা? মুসলমান। দরুদ শরীফ মুসলমান পড়বে। কারা পড়বে? যদি বলেন মুসলমান পড়বে। তো মুসলমান হলো তারা বিবিকে সাজিয়ে গুজিয়ে লোকের বাড়ি পাঠায় যারা। হ্যাঁ না বলো, জিজ্ঞাসা করো। আল্লাহ রাসূল বলেছে, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনো দিন জান্নাতে যাবে না। রাসূল দাইয়ুস জান্নাতে যাবে না। কারা দাইয়ুস? মানি দাইয়ুস ইয়া রাসূলুল্লাহ। নবী বললেন, দাইয়ুস হলো তারা মেয়েদেরকে সামনে রেখে পিছনে থাকে যারা। দাইয়ুস হলো, জোরে বলেন। বাড়িতে ফোন আসলে ধরে কারা? ও বিড়ি খায়, বউকে দিয়ে যারা বোন ধরায়, এরা হলো দাইয়ুসের বাচ্চা। বিবি ফোন করে বলে, হ্যালো তুমি এলেই তো একবার হতো ভালো। কথা বলেন, ফোন কে ধরেছে?
ও ধরে নাই, বউকে ধরিয়েছে, বউকে ফোন ধরায় দাঁড়া, দাইয়ুস হলো তারা। ঘরে শুয়ে আছে দুজনা, দরজা আওয়াজ হচ্ছে, কে? বলে একবার এসেছিলাম আপনার কাছে, তো বউকে বলছে দরজাটা খুলে দে। দরজা খুলে যেমনি দিয়েছে, দেখে ইনি হাউস কোট পরে হাউসফুল খুলে দাঁড়িয়ে আছে। বউকে দিয়ে দরজা খোলায় যারা, দাইয়ুস হলো, চোরে বলেন তারা। এবারে ভেবে বলো, জলসা শুনে জান্নাতে যাবে কারা? দাইয়ুস যাবে? জোরে বলেন। দাইয়ুস জান্নাতে কোনোদিন যাবে না। দাইয়ুস হলো তারা, নারীকে সামনে রেখে পিছনে থাকে যারা, দাইয়ুস হলো, জোরে বলেন তারা। ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, এই দাইয়ুসের খাতা থেকে যদি বাঁচতে চাও, বাচ্চাগুলোকে গোসল করিয়ে মাদ্রাসায় পাঠিয়ে দাও। আপনাকে দেখাচ্ছি বন্ধু, ওরে মানুষ হলো তারা, লজ্জা করে যারা। মানুষের লজ্জা আছে, ছাগলের লজ্জা থাকে, কুত্তার লজ্জা থাকে, এ বাবাজি মানুষের লজ্জা থাকে, পৃথিবীর কোনো জন্তু জানোয়ারের লজ্জা থাকে না। এজন্য 6 বছরের তালবে এলে পেচ্ছাপ করে পেচ্ছাপখানায়, রাস্তায় পেচ্ছাপ করে না। আর 22 বছরের MA পাস ছেলে রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করে, কারণ ওটা ছাগলের ছানা, ওটা মানুষের ছানা না। আর প্রমাণ করতে না পারলে আমি জয়নাল মৌলবি না। বলবো আপনাকে, এই বলবো, হ্যাঁ না বলেন। রিক্সা চালিয়ে, টোটো চালিয়ে লুঙ্গি ছিঁড়ে গেছে, আন্ডারপ্যান্ট দেখা যাচ্ছে, দুপুরবেলা বসে বসে ভিজিয়ে মুড়ি লঙ্কা দিয়ে খাচ্ছে। তো দোকানদার বলছে, চাচা একটা চপ দেবো? বলছে না বাবা, টাকার খুব দরকার। বলছি এত টাকা নিয়ে কবরে যাবি? বলছে আমার ছেলে মানুষ করছি। কি করছে? মানুষ করছি। মানুষ করছো? বললে হ্যাঁ। কি করছে? বলে ছেলে ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডবল ইঞ্জিনিয়ারিং পড়েছে, মানুষ হয়ে বাড়ি ফিরেছে, টুকটুককে বৌমা করে দিয়েছে। শ্বশুর ভাবছে মেয়ে আমার হেঁটে যেতে পাবে না, মোটর সাইকেল দাও। মোটর সাইকেল দিয়েছে, দুজনে পিক আপ দিয়ে যাচ্ছে, ঠান্ডা হাওয়া লেগে শরীরে পেশাব ভাব হয়েছে। গাড়ি দাঁড় করিয়েছে, বউকে দাঁড় করিয়েছে, চেন টেনে দাঁড়িয়ে গেছে, উপরে বিড়িতে মেরেছে টান, আর নিচে ভিজে যাচ্ছে অর্ধেক প্যান্ট, উপরে ধোঁয়া ওড়ে, নিচে পানি পড়ে। বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে সেকশন পাইপ, ভালো পানি পড়ে। এ মানুষ না জানোয়ার? একে মানুষ বলে? একে মানুষ বলে? কথা বলে একটা মৌলবি। এই মৌলবি যদি জীবনে পেচ্ছাপ করে দাঁড়িয়ে দেখাতে পারেন, তাহলে এখানেই খুন করবো আমি। ওপেন বলছি, এখানেই খুন করবো। বলেন জীবনে দেখেছেন? ওরে মানুষ হলো এরা, আর জানোয়ার হলো তারা। এবার বুঝে নাও তুমি কারা, তুমি কে আর আমরা কারা। ওই বাপজিরা, সোনারা, লালিরা, পালকের ওখানে 2টো মেয়ে, 4টে মেয়ে, 22 বছরের, 28 বছরের, কিংবা 21 বছরের, 16 বছরের পূর্ণ যুবতী 4-5টা মেয়ে দাঁড়িয়ে আছে। মাথায় কাপড় নেই, গায়েতে কাপড় নেই। ডাক্তার যাচ্ছে, মাস্টার যাচ্ছে, বল খেলার প্লেয়ার যাচ্ছে, স্কুল কলেজের ছেলে যাচ্ছে, কিচ্ছু মনে করবে না। হুজুর যেমনি যাবে অমনি ঘোমটা দেবে 3 জনা। হ্যাঁ না? হ্যাঁ না? কারণ বুঝেছি এতক্ষণে মানুষ আসছে, মাথার কাপড় খোলা যাবে না। আর আগে জানোয়ার যাচ্ছিল, গরুর সামনে মাথায় কাপড় দিতে হয়। বোঝেন না? বোঝেন না? বাড়ির সামনে একটা মাচা করেন, সকালবেলা দেখবেন 8টা-9টার পরে 4 জন বসেছে, তারপরে আবার 4 জন এলো, হ্যালো হাই, এর বেশি আর কিচ্ছু নাই। আবার 4টে এলো, হ্যালো হাই, কেমন আছো বড় ভাই, এর বেশি আর কিচ্ছু নাই। 12 জন বসে গেঁজাচ্ছে, সালাম নাই। যেমনি মূল সাহেব রাস্তা দিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে বলছে হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ না? কেন? এতক্ষণে মানুষ এসেছে, সালাম দিয়েছে, জানোয়ারকে কেউ সালাম জোরে বলেন দেয় না। মানুষকে সালাম দিয়েছে, এরা ভালো না খারাপ? মোটেই ভালো না। এরা যদি ভালো হতো, সকালবেলা উঠে প্রথম জন্ম দেওয়া বাপকে সালাম দিত। এরা যদি ভালো হতো, প্রথম বিবিকে সালাম দিত। কোরআন শোনাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। ইমানদাররা তোমাদের জন্য বলছি, পারা নাম্বার 18, সূরার নাম সূরা নূর, আয়াত নাম্বার 25, ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাক শুনেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, নিজের ঘরে কিংবা অন্যের ঘরে কারো ঘরে ঢুকিস না, ঢোকার আগে সালাম দিবি, সালাম না দিয়ে ঢুকবি না। মুসলমান সালাম না দিয়ে মুসলমান সালাম না দিয়ে কোনোদিন ঢোকে না। আল্লাহর নবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, সাহাবী যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে, নবীর আশিক যতবার ঘরে ঢুকেছে সালাম দিয়েছে। আপনি সালাম দিয়েছেন? জোরে বলেন। সালাম জীবনে দিলেন না, আপনাকে লোকে মুসলমান বলে, আপনি মুসলমান ভাবেন, আপনি রবির খাতায় এখনো মুসলমান না। বাবাজিরা, সোনারা, লালেরা, মুসলমান সালাম দেয়। যখন মাদ্রাসায় বাচ্চা বাচ্চা ছেলে যায়, বাপকে বাড়ি গিয়ে সালাম দেয়, মাকে সালাম দেয়, হুজুরদের সালাম দেয়, দেয় না? দেয় না? রাস্তায় লোকে দেখলে সালাম দেয়, কারণ মানুষের বাচ্চা যাচ্ছে তাই সালাম দেয়। ভেড়ার বাচ্চা সালাম দেয় না, ব্যা 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 করে সরে যায়। এবার আপনার ছেলেটা কি করেছেন ভাবেন। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, বলে হুজুর আপনি গল্প বলছেন, কসম খোদার কোরআন শোনাচ্ছি, শুনে নাও। আল্লাহ পাক বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন। পারা নাম্বার 24, সূরার নাম সূরা জুমার, আয়াত নাম্বার 70, বাদিকের পৃষ্ঠার প্রথম আয়াত। আল্লাহ পাক বলেন কিয়ামতে জাহান্নামীদেরকে তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। দারওয়ান জিজ্ঞাসা করবে তোদের কাছে আলেম ওলামা যায় নাই, কোরআন হাদিস শোনায় নাই, এই দিনের কথা কি তোরা শুনিস না? বলে শুনেছিলাম, বলেছিল মৌলানা, মনে করতাম ওরা বোঝে, আমরা কি বুঝি না। বলে এখন কি বুঝেছিস? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে সবার আগে দেখতে পারো। বুঝেন না? ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে, সেদিন কি হবে? সেদিন বলছে লাউ কুন্না নাসমাউ, যদি মৌলবীদের কথাগুলো শুনতাম আর বুঝতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। তো ফেরেশতা বলছে কি করবি বল? ওই তাহলে কি করবো? হুজুরা বলছে তওবা করলে ছেড়ে দেবে। কি করলে? তো কোরআন শোনাচ্ছে ফাতারাফু কসম খোদার বলছি, আয়াতে যখন আসি না কলজে ফাটে আর চোখে পানি আসে। বান্দা বলছে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। বান্দা বলবে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আর আল্লাহ বলে ফেরেশতারা ওদের জাহান্নামে পাঠানোর জন্য হুকুম দিচ্ছি। বান্দা তওবা করার নিয়ত করছে, আল্লাহ জাহান্নামে পাঠাবার হুকুম দিচ্ছে। কোরআন নকল করছে ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার
19 সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট একটু ভালো করে তাকাস। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াদুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আল্লাহ বলে ওই জালিমরা চিৎকার মেরে কাঁদবে, নিজের হাত চিপিয়ে খেতে খেতে অর্ধেক খেয়ে ফেলবে। আরে আমার লজ্জা নেই, আমি তো এমনি করে পালাবো। শোনেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাহলে কথা যখন শুনবেন ধ্যানের সাথে, শোনার পরে কথাগুলো বুঝবেন। শোনেন এদিকে এদিকে তাকান, কথাগুলো শোনার পরে কথাগুলো বুঝবেন, আর যেটা ঠিক বুঝতে পারবেন ওটা জন্য আমল করবেন না। যেটা আপনি বুঝতে পারবেন ওইটা আমল করবেন না। ওইটা বোঝার পরে হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি আমল করতে পারি? যদি ওলামারা পারমিশন দেয় তো করবেন, নিজে থেকে পাকামো করতে যাবেন না, তাহলে এমন পাকা পেকে যাবেন আর বাজারে বিক্রি হবে না। কথা বুঝেছেন? হ্যাঁ, বুঝলে আমল করবেন না, না বুঝলে ও ধার দিয়ে যাবেন না। একটা দিন এসেছি অনেক দূরে, আর এই এতটা রাতে সব কথা বলা সম্ভব না, তবে যতটুকু না বললে নয় ততটুকু বলে দিয়ে যাচ্ছি। তারপরে মাদ্রাসা, সেটাও মাথায় রাখতে হবে। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো, জোরে বলেন, এটা প্রথম বললেন না আগে বলেছেন? আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক, তার কারণ কি জানেন না? আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক, তার কারণ কি? তার মানে ওলামারা বলেছে, বক্তারা বলেছে, আপনারা শুনে বলেছেন? হ্যাঁ না বুঝে বলেছেন? না। কি বুঝে বলেছেন? না। তো না বুঝে কথা বলে দুটো মানুষ, একটা মাতালি আর একটা পাগলে। পাগল বুঝে বলে না, মাতাল বুঝে বলে। আমি বুঝে বলি, তাহলে আমি কি? সন্ধ্যা থেকে অনেক কিছু শুনেছেন, আর শুনে সুবহানাল্লাহ বলেছেন, হাতও তুলেছেন। একবার মিলিয়ে দেখেন ঠিক তুলেছেন না ভুল তুলেছেন। আপনারা সবাই হাত তুললে আমি খুশি হব না, আর সবাই পালিয়ে গেলে আমার মন ভাঙবে না, কারণ আমি ও আলাদা মাল। আমি একজন থাকলেও শোনাবো, কারণ কিয়ামতে খোদাকে গিয়ে বলবো তোর কথা ছিল আমার শোনানোর, আমি শুনিয়েছি, একজনও ছিল। সবাই সুবহানাল্লাহ বলে আমি ফুলে যাব না, আর কেউ কিচ্ছু না বললে আমি জ্বলেও যাব না। আমি জিম্মেদারি আদায় করছি, আপনার জিম্মেদারি আপনি নিয়ে নিন। তাহলে কথা বুঝে বলে ভালো মানুষে, মাতাল কিংবা পাগলে কথা বলে বোঝে না। আর এতদিন আমি যা বলেছি তা আমি বুঝি না, তাহলে আমি কোন দলে? আমাকে মাতাল বললেও মানবো না, আর পাগল বললে শুনবো না। কি শুনবেন? কোন দলে পড়ছেন বলতে পারছেন না, এখান থেকে ঠিক করেন। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, এটা বক্তাও বলেছে, আমিও বলেছি, আপনারা সবাই বলেছেন, কিন্তু কারণটা জানি না। এটা পৃথিবীর কোনো মাস্টার বলতে পাবে না, কোনো ডাক্তার বলতে পাবে না, কোনো ব্যারিস্টার বলতে পাবে না, পৃথিবীর কোনো ডিগ্রি আপনাকে এই জায়গাতে পৌঁছাতে পারবে না। এই জায়গাতে পৌঁছাতে গেলে আলেম চাই। কি চাই? জোরে বলে। আলেম চাই, যার কাছে ইলম আছে সেই বলতে পারে। যার কাছে কি আছে? ইলম। বল হুজুর ডাক্তারের কাছে ইলম না? না। মাস্টারের কাছে ইলম না? না না, ভুল করছেন। মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এদের কাছে ইলম নাই, হুনার আছে, হুনার, টেকনিক্যাল আছে। এটা বাস্তবে নেন আর কোরআন নেন, আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, তবেই মাদ্রাসা।
মাস্টার বুড়ো হলে মাস্টারই চলে, চলে না। ডাক্তার বুড়ো হলে ডাক্তারই চলে, চলে না। ব্যারিস্টার বুড়ো হলে কোর্টে তোলে, তোলে না। ইঞ্জিনিয়ার বুড়ো হলে তার কথা চলে, চলে না। মৌলবি যত বুড়ো হয় তত চলে, যত বুড়ো হয় তত চলে, কারণ এটা ইলম, যত ঘষে তত কালার বাড়ে। ওটা ইলম না, পচে গেছে মালা চলবে না। প্রথম থিওরি, দ্বিতীয় থিওরি। ইলম মানুষ শেখে সে কমপক্ষে নিজেকে চেনার জন্য, আর যে তাকে বানিয়েছে তাকে চেনার জন্য। আমি কে আর আমাকে বানিয়েছে কে, এই বিদ্যে যে শেখে ওটার নাম ইলম। একটা মেকানিকের কাছে যান, দুটো ছোকরা আছে, আছে না? হ্যাঁ বাবা, কালীঝুলি মেখে কেন, কী করবি কি? বলছে জি একদিন বড় হব, মারাত্মক মেকানিক হব, বিশাল বড় গ্যারেজ খুলবো, 40খানা 4 চাকার মালিক হব। তখন বাড়ি গাড়ি আর দেখবে খালি আমার স্ট্যাটাস। বলে আচ্ছা ঠিক আছে। একটা কাঠের দোকানে গেছে, গিয়ে দেখে দুটো ছেলে কাঠের ধুলো মেঘে ভূত। এই তুই কী করছিস? বলছে আমি এখানে কাজ শিখছি। কেন? বলছে আগে মারাত্মক মিস্ত্রি হব, ফার্নিচারের দোকান করব, অনেক টাকা কামাবো। হ্যাঁ না বলেন? একটা স্কুলের ছেলেকে জিজ্ঞাসা করেন কী করছিস, রাত জেগে বসে বসে কী পড়ছিস? বলছে আমি ভালো ডাক্তার কিংবা মাস্টার হব, অনেক টাকা কামাবো, মারাত্মক বাড়ি গাড়ি করবো, ট্যাটাসে বাঁচবো। হ্যাঁ না বলে? জোরে বলে? বাস থিওরি একই, আলাদা না। ও মেকানিক টাকা চায়, ছুতোর মিস্ত্রি টাকা চায়, ডাক্তার মাস্টার ব্যারিস্টার টাকা চায়। একজন মাদ্রাসা ছেলেকে জিজ্ঞাসা করেন কী পড়ছিস? বলছে কোরআন শরীফ পড়ছি। কি হবে? বলছে আমি আমাকে চিনবো আর আমার বানানেওয়ালাকে চিনবো। দুনিয়া কত পাবো এটা ভাবে না, দুনিয়ার মুখে লাত মেরে রবের সঙ্গে পরিচয় করায় যারা, ইলম শিখেছে তারা, আলিম হলো তারা, আল্লাহর কাছে প্যারা তারা। মনে থাকবেন ইনশাআল্লাহ? তো আপনার কাছে ইলম নাই, জানবেন কি করে? ইলম থাকলে তো জানতেন। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, কারণ তিনি আমাকে আর আপনাকে মানুষ করেছে। কি করেছে বলেন তো, কি লাভ হয়েছে? যদি বলতে পারেন আজকের জলটার 25,000 টাকা আপনাকে আমি দিয়ে চলে যাব, জানেন না আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে আপনার আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে। কি বাঁচিয়ে নিয়েছে? কোথায়? যেদিন তোমাকে আমাকে বানাচ্ছিল সেদিন ফেরেশতারা সবাই আপনার আমার বিপক্ষে ছিল, আপনার আমার ইজ্জতের ধাজিয়া ওড়াচ্ছিল। আল্লাহ এই জাতিকে পাঠাবেন না, এরা মাকে ভাত দেবে না, বাপকে ভাত দেবে না, ঘরে বউ রেখে পরের বউলে পালাবে, এরা মদও খাবে, এরা সুর হারাম সব খাবে। এ কুত্তাকে তৈরি করবেন না, বলেছে না বলেন? আল্লাহ পাক আপনার আমার ইজ্জত বেঁচিয়ে নিয়েছেন, ঢেকে নিয়েছেন, বলেছে না না, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, মানুষ তোকে মানুষ করে আমি তোর পক্ষে গেছি, দুনিয়া তোর বিপক্ষে যাচ্ছে, আমি তোর পক্ষে গেছি। বলেন আল্লাহ যাদের পক্ষে আসে, কি হলো কি হলো কি হলো? কাটেন না, আপনি সামনে আসুন, সামনে আসুন, যে দেখতে পাচ্ছেন সামনে আসতে বলুন। কথা কাটবেন না, তাহলে মজা নষ্ট হয়ে যাবে। না না, তোমরা ফ্যান দিতে হবে না, আরে আমাকে এমনি গরম হতে হবে, তবে হবে। হ্যাঁ বাবা, আমার ফ্যান লাগবে না, কথা শোনেন, ঠান্ডা মাথায় কথা শোনেন। কি শোনাচ্ছিলাম? গ্যাস ভুলে গেছে, ইয়ার বলতে পারবে? বাড়ি গিয়ে বলতে পারবেন তো? আজকের আপনাকে আমি টিকিট দিচ্ছি, টিকিটগুলো কাল সকাল আপনারা সেল করবেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, তো আল্লাহ আপনার আমার পক্ষে গেছে আর ফেরেশতাকে বিপক্ষে দিয়েছে।
আপনি আমি মানুষ, আল্লাহ আমার পক্ষে গেছে, আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবীতে যত মখলুক পাঠিয়েছি উলঙ্গ করে আর তুলেছি উলঙ্গ করে, তোর ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ না? মানুষ না হলে আপনার আমার মা বোনের ইজ্জত খোলা থাকতো আর দেশ দুনিয়ার লোক দেখতো, খুশি হতেন? আল্লাহ ইজ্জত ঢেকে দিয়েছে ইহকালে, আর ইজ্জত ঢেকে নিয়েছে পরকালে। যিনি আপনার আমার ইজ্জত ঢেকে নিয়েছে, যিনি আপনার আমার পক্ষে গেছেন, আপনার আমার উচিত কি, মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া? মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া? হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? বন্ধু বলেন আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে? জোরে বলেন আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে? ফজরের আজান হলে নামাজ পড়ে না যারা, আল্লাহর পক্ষে তারা। বিয়ের সময় পণের টাকা নিয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। কাঁচা বয়সে দাড়ি চেঁচে তোমরা গালে ছোকরা হয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। জিজ্ঞেস করো, কথা বলে কি মুশকিল যন্ত্রণা বলেন না। নিজের মা বোনকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। এই জুয়া খেলে, আপনারা খেলেন না কিন্তু জুয়া খেলে যারা, আল্লাহর পক্ষে তারা। মাঝে মাঝে লটারির টিকিট কাটে যারা, একদম আল্লাহর পক্ষে। হ্যাঁ, কাটার সময় বিসমিল্লাহ বলে কেটেছে। কি বলে? বিসমিল্লাহ। আল্লাহ, ফেরেশতা চিন্তা করছে, শালা লটারির টিকিটে বিসমিল্লাহ, তুই শালাকে কবরে একবার পাই ধুনে দেবো। কি জি? এবারে বলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাঁটুর উপরে কাপড় পরে যারা, আল্লাহর পক্ষে তারা। বিবির সাথে মেলামেশা করে সঙ্গে সঙ্গে গোসল করে না যারা, আল্লাহর পক্ষে তারা। পেশাবের পরে পানি নেয় না যারা, আল্লাহর পক্ষে। কথা বলে না, কি আশ্চর্য! সুবহানাল্লাহ বলার লোক সব চুপ করে গেল না। ওই বাবাজিরা, এবার খুঁটে দেখুন তো ভেতরে কটা বাদ যার কটা থাকে। নতুন বিয়াই এসেছে তো বলছে, বিয়াই আমাদের এখানে না বেগুনি দারুণ বেগুনি, চলুন খেয়ে আসে। গিয়ে দেখে এরকম সাইজ, এত চওড়া। চিন্তা করছি এত বড় বেগুনি। তারপরে কামড়ে দেখে ভেতরে কুমড়ো শুয়ে আছে। ভিতরে কি? জোরে বলো, এটা বেগুনি না কুমড়ি? হ্যাঁ, কথা বলে দেবে, এটা বেগুনি না কুমড়ি? কুমড়ো খাচ্ছে আর বেগুনের নাম নিচ্ছে, এ ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলেন, আরো জোরে বলেন। একটু আগে আমার পূর্বের বক্তা বলছিল আমরা আল্লাহর, হাত তোলেন, আমরা সব আল্লাহর বান্দা, হাত তুলছিলেন না? কোরআন শোনেন, 25 পারা সূরা জাসিয়াতে আছে। হাক্কানি আলেম আছে, জিজ্ঞাসা করেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে রাসূল, মানুষ কাকে খোদা বানিয়েছে দেখে নাও। আমি আল্লাহ, সবাইকে বলে আমার প্রভু আল্লাহ। আর চুল কেটেছে কেমন? যাই ছেলে এরকম চুল কাটলি না, আমার ইচ্ছা। তুই বেটা ছেলে এরকম জামা পরেছিস, বলছে আমার ইচ্ছা। একটা মেয়ে মানুষ গোটা দেহ বার করে রাস্তায় যাচ্ছে, হ্যাঁ মা তুমি এরকম পোশাক পরেছো, চুপ করো, এটা আমার ইচ্ছা। আমার দেহ খুলতে পারি, যাকে খুশি দিতে পারি, সকালে দিতে পারি, বিকেলে দিতে পারি, আমার ইচ্ছা। চাষিকে জিজ্ঞাসা করছে, চাষি এমন চাষ করছো বলে আমার ইচ্ছা। ব্যবসায়ীকে বলছে মানুষকে ঠকাচ্ছ বলে আমার ইচ্ছা। ইচ্ছার উপরে চলে যারা, তাদের প্রভুকে, তাদের রবকে। ও বলে না মুখ খোলে, তোরা মুখ করছিস কিছু জানি না, খামাখাতে যাকে তাকে যাতা নাম দেয়। আমি শয়তানের খাতায় যাব, চেপেছি যখন, না গিয়ে ছাড়বো না। আপনি শয়তান তুলেছো তো আমি আপনাকে শয়তানে তুলব আপনাকে। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শোনাচ্ছে, রসুলকে দেখে আল্লাহ দেখাচ্ছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। যারা নিজের খায়সাতকে খোদা বানিয়ে নিয়েছে, যারা নিজের খায়সাতকে খোদা বানিয়ে নিয়েছে,
ওরা তো মরার আগে বেঈমান হয়েই মরেছে। মাই চ্যালেঞ্জ। গোটা জিন্দেগি তো তোমার যা মনে গেছে তাই করেছো, হ্যাঁ না? কবে জিজ্ঞাসা করেছো আল্লাহ এ বিষয়ে কি বলে, রাসূল এ বিষয়ে কি বলে? গোটা জিন্দেগি নিজের ইচ্ছায় চলছো, আর জলসা এসে মিলাদে ফেরেশতা সেজে বসে আছো। আল্লাহ আল্লাহ বলছে, এই ফেরেশতা বলছে খবিস কোথায়, চুপ, খবিস কোথায়। গোটা জিন্দেগি চলো তোমার ইচ্ছায়। আল্লাহ নবীকে ডেকে দেখাচ্ছে, আফারাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। যারা তাদের প্রভু খায়সাতকে বানিয়ে নিয়েছে, আমি তাদের কিসের খোদা? মুসলমানের ছেলে তুমি বিয়েতে এরকম যাচ্ছ, আমার ইচ্ছা, হ্যাঁ না বলেন না? চুল কেটেছে কুত্তার মতো, সামনে ঢাকা পেছনে ফাঁকা। হ্যাঁ, আরে সাধারণ চুল কাটলে কত নেয়? 50 টাকা। আর স্ক্রিনশটে চুল কাটলে কত নেয়? 500 টাকা। আরে মুসলমান ছেচরের বাচ্চা, তুই যদি 50 টাকায় চুল কাটার সময় বলে কাটতিস যে আল্লাহ আজকে চুলটা তো নবীর তরিকায় কাটবো, তো এক একটা চুলের বদলে একটা করে নেকি পেতিস। কিয়ামতের ময়দানে গিয়ে হাসতে হাসতে বলতে পারতিস, ও আল্লাহ শুনেছি তোর নবী বলেছে একটা সুন্নত আদায় করলে 100টা শহীদের সওয়াব দিবি, এর এক চুল তোর নবীর মতো কেটেছি, দেখি দিবি দে। তুমি তো কুত্তার মতো চুল কেটেছ। এরপরে ফের আল্লাহকে আল্লাহ বলো কোন লজ্জায়? বন্ধু, আমি আপনাকে সুর করে ভাসাবো না, তবে যেখান থেকে ট্রাক্টর চালাবো না, সারা কবরে শুয়ে দাগ থাকবে, উঠবে না। কথা বোঝেন না? বোঝেন না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাকে মানুষ করেছে। কি করেছে? আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে? জোরে বলে। আল্লাহর পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, হারাম থেকে দূরে তারা আল্লাহর পক্ষে যারা। বড় কথা শোনান জাতিকে, আল্লাহর পক্ষে হলো তারা হারাম থেকে দূরে যারা। এবারে বলেন না আমি কে আর আমরা কারা? ছেলের বিয়ের সময় হাজী সাহেব বলছে আমার ছেলের বিয়ে ঠিক, আপনার মেয়ে পছন্দ। তো মেয়ের বাপ তখন করুণ স্বরে বলছে, ভাই কি নেবেন টেবেন বলুন। ও তখন বলছে, আল্লাহ সাক্ষী, ছি 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 ছি, আমি 2 বার হজ করেছি। তুই সারাকে বলতে বলছি 2 বার হজ করেছি? তাহলে ওই ফাঁকে বলে নিলে আমি 2 বার হজ করেছি, হ্যাঁ না বলে? আমি 2 বার হজ করেছি, হারাম ছুঁইব না, হারাম ছুঁই না আমি, মুখ বন্ধ করুন। তো মেয়ের বাপ মনে করছে আব্দুল কাদের জিলানি পেয়েছে। এরম আল্লাহর ওলি তো আব্দুল কাদের জিলানি ছিল, যে হারাম ছয় না। তারপরে বলছি ভাই একটা কথা আছে। বলে কি? বরযাত্রী 100 যাবে। বরযাত্রী কত যাবে? বলে হারাম কর, তুই খবর নিচ্ছিস তোর বিয়াই 100 বরযাত্রী নিতে পারবে কিনা? তুই ফস করে বলি 100 বরযাত্রী যাবে, ও সহ্য করবে কি করে? বলছি ভাই বেশি হচ্ছে না? তাই বিয়ে দিতে হবে না। এটা কি 100 বরযাত্রী নিতে যখন পারবে না তো বিয়ে দিতে হবে না, এটা কি? তারপরে কি বলছে? বলছে ভাই একটা কথা বলবো মনে করছিলাম, মানে কুত্তা যখন হাড় খায় তখন খালি জিভ বার করে খায় না, এ সেই কুত্তা। একটা কথা বলবো মনে করছিলাম, কি বলে না বলে বলেন। বলছি 100 বরযাত্রী যাবে, ওর মধ্যে 40টা মেয়ে যাবে। 40টা কি যাবে? 40টা কি যাবে? বাড়ির বউদেরকে বরযাত্রী পাঠানো, এটা কোন শরিয়াতে আছে? হ্যাঁ, মানে হারামির আরোদ্দার। কি বলো? কি হারামির কি? ও হারাম করে বলে, আমি আবার হারাম ছুঁই না। আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাত তুলছিলেন যে আল্লাহর পক্ষে সবাই। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজকে জলসাতে খোদবাতে যেতেই পারলুম না, থাক খোদবা শুনতে হবে না। তবে একটা কথা বলে দিই, শুনে নেন। ইবলিসের নাম কি সত্যি ইবলিস? আপনি বলবেন না,
ওলামারা বলবেন না, আপনারা বলুন। ইবলিসের নাম কি সত্যি ইবলিস? কি কি তা কি নামটা বলেন না? তুই তালবেলমদের মা ধুয়ে খুলে। এই ইবলিসের নাম কি? আজাজিল। কি নাম? জোরে বলে, জোরে বলে। আজাজিল। এই আজাজিল থেকে ইবলিস হলো কেন? কর্মের কারণে। তো তুমি যা আছো থাকো, তোমার কর্মের নামটাই তোমার আসল নাম, হ্যাঁ না? না, জোরে বলেন। জান্নাতে আপনার আর আমার আব্বা মা দুজন ছিল, ছিল না? ছিল না ভাই? কথা বলেন, হ্যাঁ না বলেন। জান্নাতে বাপ আদম আর মা হাওয়া ছিল, হ্যাঁ না? না। বাচ্চারা কথা বলবে, এখন চুপ করে, বুড়ো কোটার বোল ফুটতে দে, সব বোবাস তো বোল ফাটে না, এখন বোলটা ফুটুই একবার। বলেন, জান্নাতের মা হাওয়ার বাপ আদম সুখে ছিল না দুঃখে ছিল? আনন্দে ছিল না কষ্টে ছিল? জোরে বলেন। এই সুখ আর আনন্দটা সহ্য হলো না কার? ফের সেই নাম বলে শয়তানের, ভালো করে বলে না। কার সহ্য হলো না? ইবলিসের। কার? জোরে বলেন, সহ্য হলো না কার? আরো জোরে বলেন, সহ্য হলো না কার? আজকে সমাজে মানুষের ভালো সহ্য হয় না যার, ইবলিস নাম হলো তার। এ টিকিট নিয়ে যান, কাল চার দোকানে গিয়ে দেবেন। শাশুড়ি আর বইয়ের মাঝখানে ঝগড়া নিয়ে মজা নেয় যে ইবলিস হলো সে। ভাবেন তো, আমি কি আর আমরা কি? মায়ের পেটে দুটো ভাইকে ঝগড়া লেগে সংসার ভেঙে দিয়েছে যে ইবলিসের অবাঞ্ছিত বেজম্মা ছেলে হলো সে। ওই ইবলিসের জন্মে বাপের জন্ম হয় নাই। ওর বাপ বুঝতে পারে না কখন ইবলিস জন্ম দিয়ে চলে গেছে, ওর বাপের নামে চলছে। ও বাবাজিরা, ইবলিস আদমকে বুঝিয়ে ভালোবেসে তাড়িয়েছে না চিটিংবাজি করে? জোরে বলে। ওরা আমাদের জিজ্ঞাসা করে, এসে বলেছে, হ্যাঁ মা এখানে আছিস, ভালো আছিস? বললে হ্যাঁ। বলে কি খাচ্ছিস? সব খাচ্ছি। এখানে বলে না, ওটা যাবো না বাবা, ওখানে যেতে বারণ করেছে। বলে ওইটাই তো কাল রে মা। বলে কি? বলে আমার চুলদারি পেকে গেছে, লোম সাদা, বুঝে দেখাই দেখ। আমাকে আল্লাহ তাড়াতে পারে না আর পারবে না, কিন্তু তোদের বেশি দিন রাখবে না, তাই এই গাছের ফল খেতে বারণ করেছে। মেয়ে ছেলে বুঝে গেছে, কাপাক করে ছিঁড়ে খেয়ে নেবে। নিজেও খেয়েছে, স্বামীকে খাইয়েছে। আদম যেই বাড়ি এসছে তখন কি বলছে? খালি ঘুরে বেড়াও তো, কিছু বোঝো, খবর রাখো কি ঘটছে। বলছে কি? বলে তাড়িয়ে দেবে, তাতে কাজ করছে। আদম বলছে সর্বনাশ করেছিস, এই যা, এই আল্লাহ বারণ করবে, দেখ রাখো তো, যা বলি তাই শোনো। একটা আমি খেয়েছি আর দুটো রেখেছি, খাবে তো একটা খাও। নিজেও খেয়েছে, স্বামীকে খাইয়েছে। যেমনি খেয়েছে আল্লাহ বলে ঘাট ধরে তাড়া, হ্যাঁ না? না। তো শয়তান বা ইবলিস আপনার আমার আব্বা মাকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে? জোরে বলে। এইরকম সমাজে চিটিংবাজি করে যারা, ইবলিসের আর একটা ভাই হলো, কালকে চার দোকানে বসে বসে টিকিট দেবে, এই দেখ মাল যাচ্ছে। কথা বোঝেন নাই? এ বাবাজি, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আল্লাহ পাক বলেন, কিয়ামতে জাহান্নামীদেরকে তাড়িয়ে জাহান্নামে নিয়ে যাবে। দারওয়ান জিজ্ঞাসা করবে, তোদের কাছে আলেম ওলামা যায় নাই, কোরআন হাদিস শোনায় নাই, এই দিনের কথা কি তোরা শুনিস না? বলে শুনেছিলাম, বলেছিল মৌলানা, মনে করতাম ওরা বুঝে, আমরা কি বুঝি না। বলে এখন কি বুঝেছিস? লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 13। সন্দেহ হলে সবার আগে দেখতে পারো। ও বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা,
কোরআন শোনাচ্ছে, সেদিন কি হবে? সেদিন বলছে লাউ কুন্না নাসমাউ, যদি মৌলবীদের কথাগুলো শুনতাম আর বুঝতাম আজকে জাহান্নামে যেতে হতো না। তো ফেরেশতা বলছে কি করবি বল? বলছে তাহলে কি করবো? হুজুরা বলছে তওবা করলে ছেড়ে দেবে। কি করলে? তো কোরআন শোনাচ্ছে ফাতারাফু, কসম খোদার বলছি, আয়াতে যখন আসি না কলজে ফাটে আর চোখে পানি আসে। বান্দা বলছে ফাতারাফু বিযামবিহিম ফাসুহকাল লিআসহাবিস সাঈর। বান্দা বলবে আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা করছি, আর আল্লাহ বলে ফেরেশতারা ওদের জাহান্নামে পাঠানোর জন্য হুকুম দিচ্ছি। বান্দা তওবা করার নিয়ত করছে, আল্লাহ জাহান্নামে পাঠাবার হুকুম দিচ্ছে। কোরআন নকল করছে ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। কোরআন শরীফের পারা নাম্বার 19, সূরার নাম সূরা ফুরকান, আয়াত নাম্বার 28। বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্ট একটু ভালো করে তাকাস। আল্লাহ বলেন ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন আল্লাহ বলে ওই জালিমরা চিৎকার মেরে কাঁদবে, নিজের হাত চিপিয়ে খেতে খেতে অর্ধেক খেয়ে ফেলবে। আর আমার লজ্জা নেই, আমি তো এমনি করে পালাবো। শোনেন মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, তাহলে কথা যখন শুনবেন ধ্যানের সাথে, শোনার পরে কথাগুলো বুঝবেন। শোনেন এদিকে এদিকে তাকান, কথাগুলো শোনার পরে কথাগুলো বুঝবেন, আর যেটা ঠিক বুঝতে পারবেন ওটা জন্য আমল করবেন না। যেটা আপনি বুঝতে পারবেন ওইটা আমল করবেন না। ওইটা বোঝার পরে হাক্কানি আলেমদের জিজ্ঞাসা করবেন যে হুজুর আমি আমল করতে পারি? যদি ওলামারা পারমিশন দেয় তো করবেন, নিজে থেকে পাকামো করতে যাবেন না, তাহলে এমন পাকা পেকে যাবেন আর বাজারে বিক্রি হবে না। কথা বুঝেছেন? হ্যাঁ, বুঝলে আমল করবেন না, না বুঝলে ও ধার দিয়ে যাবেন না। একটা দিন এসেছি অনেক দূরে, আর এই এতটা রাতে সব কথা বলা সম্ভব না, তবে যতটুকু না বললে নয় ততটুকু বলে দিয়ে যাচ্ছি। তারপরে মাদ্রাসা, সেটাও মাথায় রাখতে হবে। তো মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, প্রশংসার একমাত্র মালিক হলো, যদি বলেন এটা প্রথম বললেন না আগে বলেছেন আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক, তার কারণ কি জানেন না? আল্লাহ যে প্রশংসার একমাত্র মালিক, তার কারণ কি? তার মানে ওলামারা বলেছে, বক্তারা বলেছে, আপনারা শুনে বলেছেন, হ্যাঁ না না? বুঝে বলেছেন না? কি বুঝে বলেছেন না? তো না বুঝে কথা বলে দুটো মানুষ, একটা মাতালি আর একটা পাগলে। পাগল বুঝে বলে না, মাতাল বুঝে বলে। আমি বুঝে বলি, তাহলে আমি কি? সন্ধ্যা থেকে অনেক কিছু শুনেছে, আর শুনে সুবহানাল্লাহ বলেছেন, হাতও তুলেছেন। একবার মিলিয়ে দেখেন ঠিক তুলেছেন না ভুল তুলেছেন। আপনারা সবাই হাত তুললে আমি খুশি হব না, আর সবাই পালিয়ে গেলে আমার মন ভাঙবে না, কারণ আমি ও আলাদা মাল। আমি একজন থাকলেও শোনাবো, কারণ কিয়ামতে খোদাকে গিয়ে বলবো তোর কথা ছিল আমার শোনানোর, আমি শুনিয়েছি, একজনও ছিল। সবাই সুবহানাল্লাহ বলে আমি ফুলে যাব না, আর কেউ কিচ্ছু না বললে আমি জ্বলেও যাব না। আমি জিম্মেদারি আদায় করছি, আপনার জিম্মেদারি আপনি নিয়ে নিন। তাহলে কথা বুঝে বলে ভালো মানুষে,
মাতাল কিংবা পাগলে কথা বলে বোঝে না। আর এতদিন আমি যা বলেছি তা আমি বুঝি না, তাহলে আমি কোন দলে? আমাকে মাতাল বললেও মানবো না, আর পাগল বললে শুনবো না। কি শুনবেন? কোন দলে পড়ছেন বলতে পারছেন না, এখান থেকে ঠিক করেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। এটা বক্তাও বলেছে, আমিও বলেছি, আপনারা সবাই বলেছেন, কিন্তু কারণটা জানি না। এটা পৃথিবীর কোনো মাস্টার বলতে পাবে না, কোনো ডাক্তার বলতে পাবে না, কোনো ব্যারিস্টার বলতে পাবে না, পৃথিবীর কোনো ডিগ্রি আপনাকে এই জায়গাতে পৌঁছাতে পারবে না। এই জায়গাতে পৌঁছাতে গেলে আলেম চাই। কি চাই? জোরে বলেন। আলেম চাই। যার কাছে ইলম আছে সেই বলতে পারে। যার কাছে কি আছে? ইলম। বল হুজুর ডাক্তারের কাছে ইলম না? না। মাস্টারের কাছে ইলম না? না না, ভুল করছেন। মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার এদের কাছে ইলম নাই, হুনার আছে, হুনার, টেকনিক্যাল আছে। এটা বাস্তবে নেন আর কোরআন নেন, আমি আপনাকে হাতে কলমে দেখাচ্ছি, তবেই মাদ্রাসা। মাস্টার বুড়ো হলে মাস্টারই চলে, চলে না। ডাক্তার বুড়ো হলে ডাক্তারই চলে, চলে না। ব্যারিস্টার বুড়ো হলে কোর্টে তোলে, তোলে না। ইঞ্জিনিয়ার বুড়ো হলে তার কথা চলে, চলে না। মৌলবি যত বুড়ো হয় তত চলে, যত বুড়ো হয় তত চলে, কারণ এটা ইলম। যত ঘষে তত কালার বাড়ে, ওটা ইলম না। পচে গেছে মালা চলবে না। প্রথম থিওরি, দ্বিতীয় থিওরি। ইলম মানুষ শেখে সে কমপক্ষে নিজেকে চেনার জন্য, আর যে তাকে বানিয়েছে তাকে চেনার জন্য। আমি কে আর আমাকে বানিয়েছে কে, এই বিদ্যে যে শেখে ওটার নাম ইলম। একটা মেকানিকের কাছে যান, দুটো ছোকরা আছে, আছে না? হে বাবা, কালী ঝুলি মেখে কেন, কী করবি? কি বলছে, জি একদিন বড় হব, মারাত্মক মেকানিক হব, বিশাল বড় গ্যারেজ খুলবো, 40খানা 4 চাকার মালিক হব। তখন বাড়ি গাড়ি আর দেখবে খালি আমার স্ট্যাটাস। বলে আচ্ছা ঠিক আছে। একটা কাঠের দোকানে গেছে, গিয়ে দেখে দুটো ছেলে কাঠের ধুলো মেঘে বুট। এই তুই কী করছিস? বলছে আমি এখানে কাজ শিখছি। কেন? বলছে আগে মারাত্মক মিস্ত্রি হব, ফার্নিচারের দোকান করব, অনেক টাকা কামাবো। হ্যাঁ না, না বলেন। একটা স্কুলের ছেলেকে জিজ্ঞাসা করেন, কী করছিস? রাত জেগে বসে বসে কী পড়ছিস? বলছে আমি ভালো ডাক্তার কিংবা মাস্টার হব, অনেক টাকা কামাবো, মারাত্মক বাড়ি গাড়ি করবো, স্ট্যাটাসে বাঁচবো। হ্যাঁ না, না বলে, জোরে বলে। বাস থিওরি একই, আলাদা না। ও মেকানিক টাকা চায়, ছুতোর মিস্ত্রি টাকা চায়, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার টাকা চায়। একজন মাদ্রাসা ছেলেকে জিজ্ঞাসা করেন, কী পড়ছিস? বলছে কোরআন শরীফ পড়ছি। কি হবে? বলছে আমি আমাকে চিনবো আর আমার বানানেওয়ালাকে চিনবো। দুনিয়া কত পাবো এটা ভাবে না, দুনিয়ার মুখে লাত মেরে রবের সঙ্গে পরিচয় করায় যারা, ইলম শিখেছে তারা, আলিম হলো তারা, আল্লাহর কাছে পেয়ারা তারা। মনে থাকবেন ইনশাআল্লাহ। তো আপনার কাছে ইলম নাই, জানবেন কি করে? ইলম থাকলে তো জানতেন। প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, কারণ তিনি আমাকে আর আপনাকে মানুষ করেছে। কি করেছে বলেন তো? কি লাভ হয়েছে? যদি বলতে পারেন আজকের জলটার 25,000 টাকা আপনাকে আমি দিয়ে চলে যাব, জানেন না আল্লাহ আপনাকে আমাকে মানুষ করে আপনার আমার ইজ্জত বাঁচিয়ে নিয়েছে। কি বাঁচিয়ে নিয়েছে? কোথায়? যেদিন তোমাকে আমাকে বানাচ্ছিল সেদিন ফেরেশতারা সবাই আপনার আমার বিপক্ষে ছিল, আপনার আমার ইজ্জতের ধাজিয়া উড়াচ্ছিল। আল্লাহ এই জাতিকে পাঠাবেন না, এরা মাকে ভাত দেবে না, বাপকে ভাত দেবে না, ঘরে বউ রেখে পরের বউলে পালাবে, এরা মদও খাবে, এরা সুর হারাম সব খাবে। এ কুত্তাকে তৈরি করবেন না, বলেছে না বলেন?
আল্লাহ পাক আপনার আমার ইজ্জত বেঁচিয়ে নিয়েছেন, ঢেকে নিয়েছেন, বলেছে না না, ইন্নী আলামু মা লা তা'লামুন। আল্লাহ পাক শোনাচ্ছেন, মানুষ তোকে মানুষ করে আমি তোর পক্ষে গেছি, দুনিয়া তোর বিপক্ষে যাচ্ছে, আমি তোর পক্ষে গেছি। বলেন আল্লাহ যাদের পক্ষে আসে, কি হলো কি হলো কি হলো? কাটেন না, আপনি সামনে আসুন, সামনে আসুন, যে দেখতে পাচ্ছেন সামনে আসতে বলুন। কথা কাটবেন না, তাহলে মজা নষ্ট হয়ে যাবে। না না, তোমরা ফেল দিতে হবে না, আরে আমাকে এমনি গরম হতে হবে, তবে হবে। হ্যাঁ বাবা, আমার ঠান্ডা লাগবে না, কথা শোনেন, ঠান্ডা মাথায় কথা শোনেন। কি শোনাচ্ছিলাম? গ্যাস ভুলে গেছে, ইয়ার বলতে পারবে? বাড়ি গিয়ে বলতে পারবেন তো? আজকের আপনাকে আমি টিকিট দিচ্ছি, টিকিটগুলো কাল সকাল আপনারা সেল করবেন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইয়েরা, তো আল্লাহ আপনার আমার পক্ষে গেছে আর ফেরেশতাকে বিপক্ষে দিয়েছে। আপনি আমি মানুষ, আল্লাহ আমার পক্ষে গেছে, আল্লাহ আমার ইজ্জত বাঁচিয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে, পৃথিবীতে যত মখলুক পাঠিয়েছি উলঙ্গ করে আর তুলেছি উলঙ্গ করে, তোর ইজ্জত ঢাকার ব্যবস্থা করে দিয়েছি। হ্যাঁ না না, মানুষ না হলে আপনার আমার মা বোনের ইজ্জত খোলা থাকতো আর দেশ দুনিয়ার লোক দেখতো, খুশি হতেন? আল্লাহ ইজ্জত ঢেকে দিয়েছে ইহকালে, আর ইজ্জত ঢেকে নিয়েছে পরকালে। যিনি আপনার আমার ইজ্জত ঢেকে নিয়েছে, যিনি আপনার আমার পক্ষে গেছেন, আপনার আমার উচিত কি, মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া? মানবতা কি বলে তার বিপক্ষে যাওয়া? হ্যাঁ না না, জোরে বলেন হ্যাঁ না না। বন্ধু বলেন আল্লাহর পক্ষে আছি না বিপক্ষে? জোরে বলেন আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে? ফজরের আজান হলে নামাজ পড়ে না যারা, আল্লাহর পক্ষে তারা। বিয়ের সময় পণের টাকা নিয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। কাঁচা বয়সে দাড়ি চেঁচে তোবড়া গালে ছোকরা হয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। জিজ্ঞেস করো, কথা বলে কি মুশকিল যন্ত্রণা, বলেন না। নিজের মা বোনকে উলঙ্গ করে রাস্তায় ঘুরিয়েছে যারা, আল্লাহর পক্ষে তারা। এই জুয়া খেলে, আপনারা খেলেন না কিন্তু জুয়া খেলে যারা, আল্লাহর পক্ষে তারা। মাঝে মাঝে লটারির টিকিট কাটে যারা, একদম আল্লাহর পক্ষে। হ্যাঁ, কাটার সময় বিসমিল্লাহ বলে কেটেছে। কি বলে? বিসমিল্লাহ। আল্লাহ, ফেরেশতা চিন্তা করছে, শালা লটারির টিকিটে বিসমিল্লাহ, তুই শালাকে কবরে একবার পাই ধুনে দেবো। কি জি, এবারে বলেন আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাঁটুর উপরে কাপড় পরে যারা, আল্লাহর পক্ষে তারা। বিবির সাথে মেলামেশা করে সঙ্গে সঙ্গে গোসল করে না যারা, আল্লাহর পক্ষে তারা। পেশাবের পরে পানি নেয় না যারা, আল্লাহর পক্ষে। কথা বলে না, কি আশ্চর্য, সুবহানাল্লাহ বলার লোক সব চুপ করে আজকাল এরা। ওই বাবাজিরা, এবার খুঁটে দেখুন তো ভেতরে কটা বাদ যার কটা থাকে। নতুন বিয়াই এসেছে তো বলছে, বিয়াই আমাদের এখানে না বেগুনি দারুণ বেগুনি, চলুন খেয়ে আসে। গিয়ে দেখে এরকম সাইজ, এত চওড়া। চিন্তা করছি এত বড় বেগুনি। তারপরে কামড়ে দেখে ভেতরে কুমড়ো শুয়ে আছে। ভিতরে কি? জোরে বলো, এটা বেগুনি না কুমড়ি? হ্যাঁ, কথা বলে না, এটা বেগুনি না কুমড়ি? কুমড়ো খাচ্ছে আর বেগুনের নাম নিচ্ছে, এ ঠিক বলছে না ভুল বলছে? জোরে বলেন, আরো জোরে বলেন। একটু আগে আমার পূর্বের বক্তা বলছিল আমরা আল্লাহর, হাত তোলেন, আমরা সব আল্লাহর বান্দা, হাত তুলছিলেন না? কোরআন শোনেন, 25 পারা সূরা জাসিয়াতে আছে, হাক্কানি আলেম আছে, জিজ্ঞাসা করেন, আফারাআইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। হে রাসূল, মানুষ কাকে খোদা বানিয়েছে দেখে নাও। আমি আল্লাহ, সবাইকে বলে আমার প্রভু আল্লাহ। আর চুল কেটেছে কেমন? যাই ছেলে এরকম চুল কাটলি না, আমার ইচ্ছা। তুই বেটা ছেলে এরকম জামা পরেছিস, বলছে আমার ইচ্ছা।
একটা মেয়ে মানুষ গোটা দেহ বার করে রাস্তায় যাচ্ছে, হ্যাঁ মা তুমি এরকম পোশাক পরেছো, চুপ করো, এটা আমার ইচ্ছা, আমার দেহ খুলতে পারি, যাকে খুশি দিতে পারি, সকালে দিতে পারি, বিকেলে দিতে পারি, আমার ইচ্ছা। চাষিকে জিজ্ঞাসা করছে, চাষি এমন চাষ করছো বলে আমার ইচ্ছা। ব্যবসায়ীকে বলছে মানুষকে ঠকাচ্ছ বলে আমার ইচ্ছা। ইচ্ছার উপরে চলে যারা, তাদের প্রভুকে, তাদের রবকে ও বলে না মুখ খোলে, তোরা মুখ করছি কিছু জানি না খামাখাতে, যাকে তাকে যাতা নাম দেয়। আমি শয়তানের খাতায় যাব, চেপেছি যখন না গিয়ে ছাড়বো না। আপনি শয়তান তুলেছ তো আমি আপনাকে শয়তানে তুলব আপনাকে। বাবাজিরা, সোনারা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, কোরআন শোনাচ্ছে, রসুলকে দেখে আল্লাহ দেখাচ্ছে, আফারা আইতা মানিত্তা খাজা ইলাহাহু হাওয়া। যারা নিজের খায়সাতকে খোদা বানিয়ে নিয়েছে, যারা নিজের খায়সাতকে খোদা বানিয়ে নিয়েছে, ওরা তো মরার আগে বেঈমান হয়েই মরেছে। মাই চ্যালেঞ্জ। গোটা জিন্দেগি তো তোমার যা মন গেছে তাই করেছো, হ্যাঁ না? কবে জিজ্ঞাসা করেছো আল্লাহ এ বিষয়ে কি বলে, রসুল এ বিষয়ে কি বলে? গোটা জিন্দেগি নিজের ইচ্ছায় চলছো, আর জলসা এসে মিলাদে ফেরেশতা সেজে বসে আছো। আমার রব আল্লাহ। আল্লাহ বলছে, এই ফেরেশতা বলছে খবিস কোথায়, চুপ, খবিস কোথায়। গোটা জিন্দেগি চলো তোমার ইচ্ছায়। আল্লাহ নবীকে ডেকে দেখাচ্ছে, আফারাইতা মানিত্তা খাজা ইলাহাহু হাওয়া। যারা তাদের প্রভু খায়সাতকে বানিয়ে নিয়েছে, আমি তাদের কিসের খোদা? মুসলমানের ছেলে তুমি বিয়েতে এরকম যাচ্ছ, আমার ইচ্ছা, হ্যাঁ না বলেন না? চুল কেটেছে কুত্তার মতো, সামনে ঢাকা পেছনে ফাঁকা। হ্যাঁ, আরে সাধারণ চুল কাটলে কত নেয়? 50 টাকা। আর স্ক্রিনশটে চুল কাটলে কত নেয়? 500 টাকা। আরে মুসলমান ছেচরের বাচ্চা, তুই যদি 50 টাকায় চুল কাটার সময় বলে কাটতিস যে আল্লাহ আজকে চুলটা তো নবীর তরিকায় কাটবো, তো একটা চুলের বদলে একটা করে নেকি পেতিস। কিয়ামতের ময়দানে গিয়ে হাসতে হাসতে বলতে পারতিস, ও আল্লাহ শুনেছি তোর নবী বলেছে একটা সুন্নত আদায় করলে 100টা শহীদের সওয়াব দিবি, এর এক চুল তোর নবীর মতো কেটেছি, দেখি দিবি দে। তুমি তো কুত্তার মতো চুল কেটেছি। এরপরে ফের আল্লাহকে আল্লাহ বলো কোন লজ্জায়? বন্ধু, আমি আপনাকে সুর করে ভাসাবো না, তবে যেখান থেকে ট্রাক্টর চালাবো না, সারা কবরে শুয়ে দাগ থাকবে, উঠবে না। কথা বোঝেন না, বোঝেন না? বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আল্লাহ আমাকে মানুষ করেছে। কি করেছে? আল্লাহর পক্ষে আছে না বিপক্ষে? জোরে বলে। আল্লাহর পক্ষে যারা, আল্লাহর পক্ষে যারা, হারাম থেকে দূরে তারা আল্লাহর পক্ষে যারা। বড় কথা শোনান জাতিকে, আল্লাহর পক্ষে হলো তারা হারাম থেকে দূরে যারা। এবারে বলেন না আমি কে আর আমরা কারা? ছেলের বিয়ের সময় হাজী সাহেব বলছে আমার ছেলের বিয়ে ঠিক, আপনার মেয়ে পছন্দ। তো মেয়ের বাপ তখন করুণ স্বরে বলছে, ভাই কি নেবেন টেবেন বলুন। ও তখন বলছে, আল্লাহ সাক্ষী, ছি 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 ছি, আমি 2 বার হজ করেছি। তুই সারাকে বলতে বলছি 2 বার হজ করেছি? তাহলে ওই ফাঁকে বলে নিলে আমি 2 বার হজ করেছি, হ্যাঁ না বলে? আমি 2 বার হজ করেছি, হারাম ছুঁইব না, হারাম ছুঁই না আমি, মুখ বন্ধ করুন। তো মেয়ের বাপ মনে করছে আব্দুল কাদের জিলানি পেয়েছি। এরম আল্লাহর ওলি তো আব্দুল কাদের জিলানি ছিল, যে হারাম ছোঁয় না। তারপরে বলছি ভাই একটা কথা আছে। বলে কি? বরযাত্রী 100 যাবে। বরযাত্রী কত যাবে? আরে হারাম, তুই খবর নিচ্ছিস তোর বিয়াই 100 বরযাত্রী নিতে পারবে কিনা? তুই ফস করে বলি 100 বরযাত্রী যাবে, ও সহ্য করবে কি করে? বলছি ভাই বেশি হচ্ছে না, তাই বিয়ে দিতে হবে না। এটা কি 100 বরযাত্রী নিতে যখন পারবে না তো বিয়ে দিতে হবে না, এটা কি?
তারপরে কি বলছে, বলছে ভাই একটা কথা বলবো মনে করছিল, মানে মানে কুত্তা যখন হাড় খায় তখন খালি জিভ বার করে খায় না, সেই কুত্তা। একটা কথা বলবো মনে করছিল, কি বলে না বলে বলেন। বলছি 100 বরযাত্রী যাবে, ওর মধ্যে 40টা মেয়ে যাবে। 40টা কি যাবে? 40টা কি যাবে? বাড়ির বউদেরকে বরযাত্রী পাঠানো, এটা কোন শরিয়াতে আছে? হ্যাঁ, মানে হারামির আরোদ্দার। কি বলো, কি হারামির কি? ও হারাম করে বলাবে, আবার হারাম ছুঁই না, আল্লাহর পক্ষে না বিপক্ষে? হাত তুলছিলেন যে আল্লাহর পক্ষে সবাই। বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আজকে জলসাতে খোদবাতে যেতেই পারলুম না, থাক খোদবা শুনতে হবে না। তবে একটা কথা বলে দিই, শুনে নেন। ইবলিসের নাম কি সত্যি ইবলিস? আপনি বলবেন না, ওলামারা বলবেন না, আপনারা বলুন। ইবলিসের নাম কি সত্যি ইবলিস? কি কি তা কি নামটা বলেন না? তুই তালবেলমদের মা দূরে। এই ইবলিসের নাম কি? আজাজিল। কি নাম? জোরে বলেন, জোরে বলেন। আজাজিল। এই আজাজিল থেকে ইবলিস হলো কেন? কর্মের কারণে। তো তুমি যা আছো থাকো, তোমার কর্মের নামটাই তোমার আসল নাম, হ্যাঁ না না? জোরে বলেন। জান্নাতে আপনার আর আমার আব্বা মা দুজন ছিল, ছিল না? ছিল না ভাই? কথা বলেন, হ্যাঁ না বলেন। জান্নাতে বাপ আদম আর মা হাওয়া ছিল, হ্যাঁ না না? বাচ্চারা কথা বলবে, এখন চুপ করে, বুড়ো কোটার বোল ফুটতে দে, সব বোবাস তো বোল ফাটে না, এখন বোলটা ফুটুই একবার। বলেন, জান্নাতে মা হাওয়ার বাপ আদম সুখে ছিল না দুঃখে ছিল? আনন্দে ছিল না কষ্টে ছিল? জোরে বলেন। এই সুখ আর আনন্দটা সহ্য হলো না কার? ফের সেই নাম্বার শয়তানের, ভালো করে বলে না, কার সহ্য হলো না? ইবলিসের। কার? জোরে বলেন, সহ্য হলো না কার? আরো জোরে বলেন, সহ্য হলো না কার? আজকে সমাজে মানুষের ভালো সহ্য হয় না, যার ইবলিস নাম হলো তার। এ টিকিট নিয়ে যান, কাল চার দোকানে গিয়ে দেবেন। শাশুড়ি আর বউয়ের মাঝখানে ঝগড়া নিয়ে মজা নেয় যে ইবলিস হলো সে। ভাবেন তো, আমি কি আর আমরা কি? মায়ের পেটে দুটো ভাইকে ঝগড়া লেগে সংসার ভেঙে দিয়েছে যে ইবলিসের অবাঞ্ছিত বেজম্মা ছেলে হলো সে। ওই ইবলিসের জন্মে বাপের জন্ম হয় নাই। ওর বাপ বুঝতে পারে না কখন ইবলিস জন্ম দিয়ে চলে গেছে, ওর বাপের নামে চলছে। ও বাবাজিরা, ইবলিস আদমকে বুঝিয়ে ভালোবেসে তাড়িয়েছে না চিটিংবাজি করে? জোরে বলে। ওরা আমাদের জিজ্ঞাসা করে, এসে বলেছে, হ্যাঁ মা এখানে আছিস, ভালো আছিস? বললে হ্যাঁ। বলে কি খাচ্ছিস? সব খাচ্ছি। এখানে বলে না, ওটা যাবো না বাবা, ওখানে যেতে বারণ করেছে। বলে ওইটাই তো কাল রে মা। বলে কি? বলে আমার চুলদারি পেকে গেছে, লোম সাদা, বুঝে দেখাই দেখ। আমাকে আল্লাহ তাড়াতে পারে না আর পারবে না, কিন্তু তোদের বেশি দিন রাখবে না, তাই এই গাছের ফল খেতে বারণ করেছে। মেয়ে ছেলে বুঝে গেছে, কাপাক করে ছিঁড়ে খেয়ে নেবে। নিজেও খেয়েছে, স্বামীকে খাইয়েছে। আদম যেই বাড়ি এসছে তখন কি বলছে? খালি ঘুরে বেড়াতে, কিছু বোঝো, খবর রাখো কি ঘটছে। বলছে কি? বলে তাড়িয়ে দেবে, তাতে কাজ করছে। আদম বলছে সর্বনাশ করেছিস, এই যা, হে আল্লাহ ভালো করবে, দেখ রাখো তো, যা বলি তাই শোনো। একটা আমি খেয়েছি আর দুটো রেখেছি, খাবে তো একটা খাও। নিজেও খেয়েছে, স্বামীকে খাইয়েছে। যেমনি খেয়েছে আল্লাহ বলে ঘাট ধরে তারা, হ্যাঁ না না? তো শয়তান বা ইবলিস আপনার আমার আব্বা মাকে বুঝিয়ে সুঝিয়ে তাড়িয়েছে না চিটিংবাজি করে? জোরে বলে। এইরকম সমাজে চিটিংবাজি করে যারা, ইবলিসের আর একটা ভাই হলো
কালকে চার দোকানে বসে বসে টিকিট দেবে, এই দেখ মাল যাচ্ছে। কথা বোঝেন নাই? এ বাবাজি, বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বুঝতে পারছেন?